তদ্রূপ এই হৃদ আকাশের মলিনতা যদি দূর না হয়, কলুষ লোভ লালসার ভাব যদি দূর না হয়, তাহলে কোনোদিন চৈতন্য সূর্য প্রাপ্তি হয় না। তো এগুলো দূরীভূত করবে কে? বলে শ্রীপাদ নিত্যানন্দ প্রভু, শ্রী গুরুদেবের কৃপা। তাই বলেছে কেউ যদি মনে মনেও ভাবে ওই নিত্যানন্দের দাস, গৌর হরি বলে সে জানিবে মোর প্রকাশ। মহাপ্রভু কে, তার স্বরূপ কি, তখন জীবের সামনে হৃদয়ে প্রকাশিত হবে। নিত্যানন্দ তত্ত্ব এর মধ্যে আস্বাদন হবে। কারণ নিতাই না বললে গৌর মেলে না। যিনি নিতাই তিনি গৌর, যিনি গৌর তিনি অভিন্ন তত্ত্ব, অভেদ তত্ত্ব, এর মধ্যে কোনো ভেদ নাই। নিত্যানন্দ কৃপা হলে যেমনি গৌর তত্ত্ব জানা যায়, আবার গৌর হরির কৃপা হলে নিত্যানন্দ তত্ত্ব জানা যায়। যেরকম রাধা এবং কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনি রাধা, যিনি রাধা তিনি কৃষ্ণ, আলাদা নয়। দেখছেন দুটো বিগ্রহ বসানো, একজন শ্রীকৃষ্ণ বিগ্রহ, একজন শ্রী রাধার বিগ্রহ, তাই তো? আগে তত্ত্ব বুঝুন। বিগ্রহ স্বরূপে দেখছেন, আসলে তিনি বিগ্রহ স্বরূপে না, আলাদা আলাদা না, দুই বস্তু এক। দুই বস্তু এক। পূর্বে আদি শক্তিতে তারা ছিলেন এক, অদ্বৈত পূর্ণ ব্রহ্ম শক্তি। আজকে সেই অদ্বৈত পূর্ণ ব্রহ্ম শক্তি স্বরূপে চৈতন্য মহাপ্রভু কলির জীবের ভাগ্যাকাশে এসেছেন। তাহলে বলবেন এই দ্বৈত স্বরূপ কোথা থেকে পেলেন? দুটো কোথা থেকে এলো? শুধু লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ, লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ, একমাত্র শ্রীধাম বৃন্দাবন। শুধু ব্রজমণ্ডলে লীলা পুরুষোত্তম রূপে লীলা করবার কারণে একা একা লীলা হয় না। তাই ভগবান দুই রূপ। অন্তর শক্তি থেকে ভগবানের তিনটি শক্তি প্রধান, একটা বহিরঙ্গ শক্তি, একটা মায়া শক্তি, আর একটা আল্লাহর শক্তি। এই আল্লাহর শক্তি থেকে যিনি সৃষ্টি হলেন সামর্থ্য আরতি সম্পন্না শ্রীমতী রাধা ঠাকুরানী।